নমস্কার বন্ধুরা, আমি আজ সরষের শাক বানাবো। শাকের মধ্যে অনেক ধরনের শাক আছে। ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখবেন বন্ধুরা। মেথি শাক, ভাতুয়া শাক, পালং শাক, সরষে শাক, কিছু ওলকপির পাতা ছিল, সব দিয়েছি। দিয়ে এবার কুচু কুচু করে কেটে ধুয়ে এবার প্রেশার কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে তারপরে আবার কিছুটা শাক থাকবে, আবার সেটা আবার দুইবারে দেব, দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করব। এই যে সিদ্ধ হয়ে গেছে, একবার আবার দেব শাক দিয়ে, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবার সিদ্ধ করছি। এবার কমসে 5-6 সিটি দিতে হবে। সিদ্ধ করে নিয়ে এই যে ব্লেন্ডার দিয়ে আমি ঘুটে নিচ্ছি। বন্ধুরা, এটা ঘুটনি দিয়ে ঘুটলে হবে না, মিক্সি জারে দিয়ে ঘুটতে পারেন। মিক্সি জারে দিয়ে ভালো করে মিক্সি জারে দিলে পারে ঠান্ডা করে নিতে হবে একটু, তারপরে ফোড়ন দিতে হবে। এই জন্য আমি দিয়ে ঘুটছি। তারপরে দিলাম এই যে রসুন, কড়াইতে সাদা তেল দিয়ে রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে রসুনের মাত্রাটা একটু বেশি দিতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে একটু ধোয়ার জন্য একটু কেমন হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ লাল লাল ভাজতে হবে। লাল লাল ভেজে নিয়ে তারপরে শাক ঢেলে দেবো আমি। হয়ে গেছে ভাজা, এবার শাক ঢেলে দেব। বলে সরষে শাক, সরষের শাক আর মক্কে কা রুটি, তাই এটা সেই সরষের শাক বানাচ্ছি আমি বন্ধুরা। মিক্স শাক, সব ধরনের শাক দিয়ে মিক্স শাক বানাচ্ছি। কেমন হলো একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা। ফলো করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন বন্ধুরা। এবার একটু ঘি দিয়ে দেবো। এবার এই শাকটা যতবার খাবেন ততবার ঘি দিয়ে দিয়ে খেতে হবে। একদিন বানিয়ে কমসে কম 2-3 দিন বসে খেতে হবে এই শাক। যত বাসি হবে তত খেতে ভালো লাগবে।